তিস্তা তিস্তা আমি তোমাকে কতবার ফোন করেছি, ফোন ধরছো না কেন? দেখো না, আরো সেন্সলেস হয়ে গেছে, কিছু কথা বলছে না, আমি কি করবো কিছু বুঝতে পারছি না। তোমরা একটু বেঞ্চটা এখানে নিয়ে এসো না, সামনে নিয়ে এসো না। দেখো না প্লিজ কি হয়েছে। তুমি দাও, আমাকে দাও। কি হয়েছে আরুষে? কিছু হয়নি দি, এত টেনশন করার কিছু নেই, ওর কিছু হয়নি। মানে হয়েছে বলতে মানে সেরকম ভাবে কিছু হয়নি, আমি দেখছি তো ঠিক হয়ে যাবে। আমাদের আরুষের কিচ্ছু হবে না, আমি তোমাদেরকে প্রমিস করছি তো, আমি আছি। তুমি নিশ্চয়ই কিছু বলেছো না, আমার মেয়েটাকে বকাবকি করেছো, তাই জন্য ওর এরকম হয়েছে। হাউ ডে ইউ, আপনি কেন মাঝে কথা বলছেন? না তোমরা কি এখন এখানে দাঁড়িয়ে ঝগড়া করবে? আচ্ছা ঠিক আছে, ঝগড়া করো, কথা বলো, যা করার করো, কিন্তু একটু দূরে গিয়ে। হ্যাঁ, আমি এখন ওকে এখানে দেখবো তো, এই জায়গাটা আমার একটু ফাঁকা করে দিতে হবে। দি প্লিজ, আর তোমরা একটু যাও। হ্যাঁ দি প্লিজ, তুই যা, আমি আছি, আরুষের কিচ্ছু হবে না। তিস্তা, তুমি এত কুল কি করে আছো? আরুষের কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। তোমাকে দেখে একটু টেস্ট মনে হচ্ছে না। আরুষি, আরুষি, নীল তুমি ওকে ধরো না, ধরো ধরো আস্তে। ছোটি মাসি, বাবা আর মা তো কথাই বলছে না। আরে বলবে, আজ তো ওদের কথা বলতেই হবে। আচ্ছা, তার মানে তোমাদের এগুলো প্ল্যানিং ছিল? অফকোর্স, ব্যাকআপ প্ল্যান আমার আর আরুষির। বাহ 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 বাহ, চালিয়ে যাও চালিয়ে যাও। কি সুন্দর ট্রেনিং দিচ্ছ বাচ্চাটাকে। হ্যাঁ, বাচ্চার বাবা মা যদি এভাবে ঝগড়া করতে থাকে, তাহলে বাচ্চাকে তো ট্রেনিং দিতেই হবে। কি চাই আপনার? বিয়ে ছেড়ে রাস্তায় কি করছেন? কি হলো? উত্তর দিন। আর দেখুন, উত্তর না থাকলে যান গিয়ে বিয়ে করুন, আপনার বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। আপনার দেখছি আমার বিয়ে নিয়ে খুব মাথা ব্যথা। আমি এই বিয়েটা করলে আপনি খুব খুশি হন, তাই না? দেখুন, আপনি আবার তর্ক করছেন। দেখুন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না, আর কথা বলা তো দূরের কথা, আপনার মুখটা দেখতে চাই না। যান এখান থেকে। হ্যাঁ তাই তো, এখন তো আমার মুখটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ খারাপ, বললাম তো খারাপ। এবার আপনি যান। ঠিক তো, ঠিক বলছেন তো, আমি খারাপ তাই তো? হ্যাঁ আপনি দেখুন, আপনি আমার মুখের সামনে দাঁড়িয়ে থাকলে কিন্তু আমার মুখে যা আসবে সেটাই বলে ফেলবো। আপনি বাজে, কুৎসিত। আমি কুৎসিত, আর আপনি কি? আমি আবার কি? আমি হ্যাঁ ঠিকই বলেছেন, আপনি আপনার মতন পৃথিবীতে মানে এই ধরাধামে একজনই আছে। কি ননসেন্স একটা। কিসের ননসেন্স? আয়নায় গিয়ে নিজের মুখটা ভালো করে দেখুন, বুঝতে পারবেন আপনি কি। কি বলতে চাইছেন আপনি? আমি খারাপ দেখতে? অত জানি না, আপনাকে
সাদা হনুমানের মতন দেখতে এইটুকু জানি। কি? আরে আমি বলেই না আপনাকে বিয়ে করেছিলাম, অন্য কোনো মেয়ে হলে করতো না। তাই নাকি? আমার সম্বন্ধে আপনি কতটা জানেন? আমার জন্য না ফিলাডেলফিয়াতে মেয়েদের লাইন লেগে যায়। হ্যাঁ, ওইসব ওই মেয়েরা লাইন টাইনই দেবে, বিয়ে আর করবে না। আসল খেলা তো বিয়ের পরে। বিয়ে করলে আপনার সাথে ঘর করলে বুঝতে পারবে কত ধানে কত চাল, কার পাল্লায় পড়েছে। দেখুন, একদম মুখ বন্ধ, ঠিক আছে? সবকিছু একটা লিমিট আছে, ঠিক আছে? উল্টোপাল্টা কথা নয় কিন্তু। আরুষি, আরুষি তুই ঠিক আছিস মা? আমি একদম ঠিক আছি, আমার কোনো শরীর খারাপ হয়নি। আমি তো খালি অ্যাক্টিং করছিলাম যাতে বাবা মায়ের কাছে ফিরে আসে। আরুষি, তার মানে তুমি মিথ্যা কথা বললে? ঠিকই তো। আরু, তুমি মিথ্যে কথা বলেছো কেন? বাট মা, তুমিই তো বলেছো মিথ্যে বলে যদি কারোর ভালো হয় তাহলে সেই মিথ্যের জন্য ঠাকুর কোনো পাপ দেয় না। এটা তুমি কি করলে? আমার ফ্লাইট মিস হয়ে গেল, এটা আমি কি করব? বেশ করেছে, তোমার কোথাও যাওয়া হবে না। তুমি ঠিক করার কে? হ্যাঁ, আমি যখন বলেছি তখন কোথাও যাওয়া হবে না। আমি যাব, আমি নেক্সট ফ্লাইট বুক করে এক্ষুনি যাচ্ছি আমি। না, আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো, তাই না বলো মা? এসো এসো আমার সাথে, এসো এসো, তুমি এসো না আরুষি, আমার সাথে। আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো, তাই না বলো মা? বাবা প্লিজ, বাবা তুমি মায়ের সাথে ভাব করে দাও না গো বাবা, প্লিজ বাবা প্লিজ। আরু, চল আমরা বাড়ি যাই। তোর বাবার মায়ের ভাব হয়ে গেছে, ওরা কথা বলুক, বুঝলি তো? ওরা ঠিক বাড়ি চলে আসবে। হ্যাঁ, চল চল। চলো চলো চলো। তিস্তা, বাড়ি যায় মানে? চুপ কথা